আমরা কোনোভাবেই এফোর্ড করতে পারবো না যদি এই সিনেমাটা পাইরেসি হয়ে যায়। আমাদের গত কয়েক বছরে আপনারা যদি আমি আমার রিসেন্ট ফিল্ম আমাদের বলি তাণ্ডব, সেই সিনেমাটা আমাদের 6তম দিনে পাইরেসি হয়ে গিয়েছিল এবং সেটা একদম এইচডি কপি বেরিয়ে গিয়েছিল। সো আমি আপনাদেরকে বারবার যেটা বলেছি যে এই সিনেমাটা এটা আমাদের 6তম সিনেমা। এই সিনেমাটা আমরা ইন টার্মস অফ বাজেট এবং ইন টার্মস অফ কোয়ালিটি, এবং আপনাদেরকে এটাও বলেছি যে এই সিনেমাটা যেভাবে তৈরি করা হয়েছে শুধু বাংলাদেশের অডিয়েন্সদের জন্যই যে এই সিনেমাটা তৈরি করা হয়েছে সেটা না। আমি টিজার এবং ট্রেলার রিলিজ হওয়ার পরে অনেক বড় বড় ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমি ফোন পেয়েছি ইন্টারন্যাশনালি, তারাও এই সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড হয়েছে। সো আমি মনে করি যে এই ধরনের সিনেমার একটা বিশাল পোটেনশিয়াল আছে এবং বাংলাদেশে আপনারা তো দেখতেই পাচ্ছেন দমের হাইপ। তো আমরা কোনোভাবেই এফোর্ড করতে পারবো না যদি এই সিনেমাটা পাইরেসি হয়ে যায়। এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে, অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোতে যেভাবে এই সিনেমা রিলিজ হয় সেখানে ইন্টারন্যাশনালি যেভাবে সিনেমা রিলিজ হয় সেই স্ট্রাকচারটা নাই আমাদের বাংলাদেশে, যে কারণেই কিন্তু বারবার আমাদের সিনেমা পাইরেসি হচ্ছে। শুধু আমার না, অন্যান্যদের সিনেমাও পাইরেসি হচ্ছে এবং তারা সেই সব প্রডিউসাররাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।